الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي الذي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللكحول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى جعل أمة محمدا سيد الأمات وأشرف الأمات كما قال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقد روي عن كعب بن أحبار رضي الله تعالى عنه أنه قال: إذا أراد الله أن يخلق المخلوق فقبض قبضة من النور فقال لنوره كن محمد فجعل عمودا من النور فعال حتى جاء إلى حجب العجمة فسجد وقال في سجدته الحمد لله فقال عز وجل: لما خلقتك وسميتك محمد. وقال رسول الله صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الروح والجسد. وقد روي لما اقترف الآدم الخطية قال: يا ربي بحق محمد لما غفرت لي. فقال عز وجل: كيف عرفت محمدا؟ قال: ربي لما خلقتني ونفخت في من روحك ورفعت رأسي ورأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تزد اسمك إلا بأشرف الخلق. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত পড়ছিলেন, সেখানে দেখতে পেলেন শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা সবার পরে পৃথিবীতে আসবে, কিন্তু তাদের আমল দ্বারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হবে। হযরত মুসা বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মতে পরিণত করুন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন শেষ জামানায় এমন একদল উম্মত আগমন করবে, সারা পৃথিবী হবে যাদের নামাজের স্থান। কিরকম দেখবেন, অন্যান্য ধর্মের ধর্মাবলম্বী যারা, তাদের ইবাদতের জন্য বিভিন্ন উপাসনালয়ের প্রয়োজন হয়। হিন্দুদের মন্দির দরকার হয়, খ্রিস্টানদের গির্জা দরকার হয়, বৌদ্ধদের মঠ দরকার হয়, কিন্তু উম্মতে মুহাম্মদী মুসলমান পৃথিবীর যেখানে যায় নামাজের ওয়াক্ত হলে সেখানেই তারা নামাজ আদায় করতে পারে। প্লেনে থাকলে সেখানেও নামাজ আদায় হয়, নৌকায় থাকলে সেখানেও নামাজ আদায় করতে পারে, আর জমিনে যেখানে বিচরণ করে সেখানেই সে দাঁড়িয়ে গেলে তার নামাজ আদায় হয়ে যায়। এটা হচ্ছে শেষ জামানার উম্মতের খুসুসিয়াত। হযরত মুসা বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা তাদের আসমানি কিতাবকে বক্ষে ধারণ করতে পারবে। কিরকম দেখবেন, পৃথিবীর অন্য যত ধর্মগ্রন্থ আছে এক পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত কেউ মুখস্থ বলতে পারবে না, কিন্তু আমাদের পবিত্র কোরআন, এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে। এই কোরআনের মধ্যে এমন এক কারিশমা আছে, শুধুমাত্র এই ধর্মগ্রন্থকেই পুরোপুরিভাবে কারো মুখস্থ করা সম্ভব হয়েছে। হযরত মুসা বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার মুসা বললেন, হযরত মুসা বললেন, আল্লাহ যদি সমস্ত শ্রেষ্ঠত্ব শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনি আমাকে এই নবীর উম্মত হিসাবে কবুল করুন। আল্লাহ বললেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা লির-রিসালা, হে মুসা আমি তোমাকে রিসালতের জন্য নির্বাচিত করেছি, তুমি আমার পক্ষ থেকে রিসালত গ্রহণ করো এবং শুকরিয়া আদায় করো। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা, উনি একদিন পথ চলছেন, এক পাথরের ভেতরে আল্লাহর এক নবীর সাথে তার, আল্লাহর এক ওয়ালির সাথে তার সাক্ষাৎ হলো। তিনি জানালেন 400 বছর ধরে আল্লাহর ওয়ালি ওই পাথরের গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, এবং আল্লাহ সেখানে তার রুজি রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে। ওই পাথরের ভেতর তার রিজিক পৌঁছায় দিচ্ছে আল্লাহ সেখানে। হযরত ঈসা বললেন, আপনি তো বিশাল কামালিয়াত অর্জন করেছেন, এই দুনিয়ায় এত কামালিয়াত অর্জন করা তো অন্য কারো পক্ষে সম্ভব নয়। হযরত ওই আল্লাহর ওয়ালি বললেন, হে ঈসা আমার এই কামালিয়াত কিছু না, শেষ জামানায় এমন একদল উম্মত আসবে এক রাতের বিনিময়ে 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম যাজা আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবেন। এইবার হযরত ঈসা আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ আপনি আমাকে এই নবীর উম্মত হিসাবে কবুল করুন। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম কি এখন আসমানে আছেন। কিয়ামতের আগে
আল্লাহ তাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পৃথিবীতে আবার তাকে প্রেরণ করবেন। কি আল্লাহ হযরত ঈসার এই দোয়াকে কবুল করেছিলেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, এ নবীর এত শ্রেষ্ঠত্ব থাকার পরেও যে নবীর কারণে আমরা উম্মতে মুহাম্মদী হয়েছি, এই উম্মতে মুহাম্মদীর যে সদস্য নবীর গুণগান গাইতে কার্পণ্য করবে, সে এ নবীর উম্মত নয়। দেখেন, পৃথিবীতে যত ধর্ম আছে এক আল্লাহ বিশ্বাস করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, দ্বিত্ববাদ তৃত্ববাদ যাই থাক, মিলেছে এক জায়গায়। পরকালে বিশ্বাস করে। সব ধর্মেই বলা আছে ভালো কাজ করা উত্তম, খারাপ কাজ করা বারণ। কি কিন্তু তারপরেও অন্যান্য উম্মতের সাথে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে। মনে রাখবেন, উম্মত হয়েছি আমরা নবী গুণে। এই নবীর গুণগান যদি আপনার মুখ থেকে বের না হয়, আপনি মুনাফিক, আপনি উম্মত নন। আমাদের সমস্যা হলো ইসলাম লেবাসধারী বহু মুনাফিক আমাদের মধ্যে ভরে গেছে। কি এই মুনাফিকরা নবীর সময়, নবীর জামানায়, নবীর সামনেই ছিল এই মুনাফিকগুলো। আল্লাহ নবী মসজিদ থেকে কিন্তু কাউকে বের করে দেননি। এই মুনাফিকরা আল্লাহ নবীর সামনেই ছিল, কি মুসলমানদের লেবাসেই ছিল। আল্লাহ নবী তার একজন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনার কাছে এই মুনাফিকের লিস্ট দিয়ে গিয়েছিলেন। এই জন্য হযরত খলিফা ওমরের খেলাফতের সময় কেউ যদি, কোনো সাহাবী যদি ইন্তেকাল করত, আগে হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞাসা করত, আল্লাহ নবী যে মুনাফিকের লিস্ট দিছে তোমার কাছে, এর মধ্যে এর নাম আছে কিনা। কি থাকলে হযরত ওমর তার জানাজায় যেতেন না। আমাদের মধ্যেও এখন বহু মুনাফিক আছে, নবীর গুণগান গাইতে গেলে বলে না এটা বেদাত, এটা সহি না। কি আচ্ছা, ভালোবাসা এটা কি কোনো বাঁধনে বেঁধে রাখা যায়? কি বলেন? ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কবিরা যখন কবিতা লেখে, তখন কি সেটা কোনো ভাষার কি বন্ধনে সেটা সীমাবদ্ধ থাকে? এই পৃথিবীতে কারো গুণগান গাইতে গেলে সমস্যা নাই। কত বড় নেমক হারাম উম্মত, নবীর গুণগান গাইতে গেলে তখন কোনটা সহি কোনটা গলত, এখানে সে ফতোয়া দেয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কি ছিল? তিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, ইযা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকা ক্বাবাযা ক্বাবযাতাম মিনান নূর ফাকালা লিনূরিহি খুনি মুহাম্মদ ফাজআলা উমুদাম মিনান নূর। যখন আল্লাহ এই পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করতে চাইলেন, তিনি এক খামচা নূর নিলেন, ফাকালা লিনূরিহি কুনি মুহাম্মদ, এরপর তিনি তার নূরকে বললেন তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাজআলা উমুদাম মিনান নূর, এ কথা বলার সাথে সাথে ওই নূর একটা নূরের স্তম্ভে পরিণত হলো। ফাআলা, এবং সেটা উপরের দিকে উঠতে শুরু করলো। এবং উঠতে উঠতে হুজুবুল আজমা পর্যন্ত এই নূর পৌঁছে গেল। ফাসাজাদা, ওখান থেকে সে সেজদায় পড়ে গেল। ফাকালা ফি সিজদাতিহি আলহামদুলিল্লাহ, সে সেজদায় গিয়ে বলল, আল্লাহ আমার জীবনের সমস্ত প্রশংসা গীতিকা সবকিছু, সমস্ত ইবাদত ও বন্দেগী আল্লাহ তোমার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ বললেন, লেমা খলাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মদ, হে মুহাম্মদ মুস্তাফা, আমি এই জন্যই তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম রেখেছি আমি মুহাম্মদ। পৃথিবীর সর্বপ্রথম নবী পয়গম্বর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম পয়গম্বর। وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد, আমি ওই সময়ে নবী ছিলাম যখন আল্লাহ হযরত আদমের দেহকে তৈরি করে রেখেছেন
রুহু ফুৎকার করেন নাই, তখনও আমি নবী। এই জন্য দেখবেন আল্লাহ পবিত্র কোরআনে যত ঘটনা বর্ণনা করেছে, আল্লাহ বলেছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, আপনি স্মরণ করুন ওই ঘটনাকে যখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন। তার মানে আল্লাহ যে ফেরেশতাদেরকে ডেকে বলেছেন, নবী ওইটা দেখেছেন, আল্লাহ নবীকে স্মরণ করতে বলেছেন। কি আসহাবে ফিলের ঘটনা আল্লাহর নবীর জন্মের আগের ঘটনা। কি এই যে সূরা ফিলের যে ঘটনা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ নবীর জন্মের আগের ঘটনা। তা আল্লাহ তার নবীকে বলতেছেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই, আলাম তারা আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ আসহাবে ফিলের সাথে কি আচরণ করেছে এটাকে আপনি দেখেন নাই? তার মানে আল্লাহ নবী দেখেছেন এই ঘটনা। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, সর্বপ্রথম নবী ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম ক্ষমা পেয়েছিলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। দেখেন আজকে একদল লোক আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিক কিভাবে ঢুকেছে। মুসলমানদের মধ্যে একদল মুনাফিক বলে আল্লাহর নবী নাকি শাফায়াত করতে পারবে না, নাউজুবিল্লাহ। কি শাফায়াত করার অধিকার নাকি নাই? এই মসলার আড়ালে আপনারা জানেন যে কয়েকদিন আগে এক লোক খ্রিস্টান হয়েছে, ভিডিও আছে ইউটিউবে খুঁজলে পাবেন। খ্রিস্টান হয়েছে, এনায়েতুল্লাহ আব্বাসী গেছে তার সাথে বাহাস করতে যে আপনি কেন হইলেন খ্রিস্টান। সে বলে কোরআনে কোথাও লেখা নাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাফায়াত করতে পারবে, কিন্তু ঈসা শাফায়াত করতে পারবে এটা লেখা আছে, এই জন্য আমি খ্রিস্টান হয়েছি, আমি গুনাহগার, আমার শাফায়াত দরকার। তাহলে চিন্তা করে দেখেন এটা পূর্ব পরিকল্পিত। কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ বর্ণিত হচ্ছে লাম্মা ইকতারাফাল আদামুল খাতিয়া, যখন হযরত আদম গুনাহ করে ফেললেন, অপরাধ করে ফেললেন। আপনারা জানেন গন্ধম গাছের ফল খাইতে নিষেধ করছিল আল্লাহ, এটা খাওয়ার ফলে আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন এবং দোয়া শিখাই দিলেন, আদম তুমি এই দোয়া পড়ো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিখাই দিলেন যে আপনি এই দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের উপর অনেক জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া শিখাইলেন, আদম আলাইহিস সালাম এই দোয়া পরে ক্ষমা চায়, আল্লাহ ফিরে তাকায় না। একদিন বললেন ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফরতা লি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করছেন না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এখন বলেন আপনি কেন আমাকে ক্ষমা করবেন না? এতদিন পর আল্লাহর তরফ থেকে জবাব আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? হযরত আদম বললেন রব্বি লাম্মা খলাকতানি, হে আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, ফারাফাতু রাসি, আমার মধ্যে রূহ ফুৎকার করলেন, আমি মাথা তুলে উপরের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আপনার আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার আরশের মধ্যে এই কথা লিখে রাখছেন। কাজে আমার বিশ্বাস ইন্নাকা লাম তুযিফ ইসমাকা ইল্লা বি আশরাফিল খালক, কোন মর্যাদাপূর্ণ সৃষ্টি না হলে আপনার আরশে আপনি আপনার নামের সাথে তার নাম লিখে রাখতেন না। আল্লাহ বললেন কদ সাদ্দাকতা ইয়া আদম, হে আদম তুমি সত্য কথা বলেছো, যাও আমি মুহাম্মাদের ওসিলায় তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ বলছেন
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, মানুষ যখন তার উপর অপরিসীম জুলুম অত্যাচার করে, আর এই জুলুম অত্যাচার করার পরে জাউকা, যদি আপনার কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আমার রাসূল যদি একবার তার জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আল্লাহর তরফ থেকে সে আল্লাহকে সে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। কি আল্লাহর নবী কিয়ামতের ময়দানে প্রথম তার উম্মতের জন্য শাফায়াত করবেন, প্রথম তার শাফায়াত কবুল করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, তার গুণগান না গাইলে ইবাদত হয় না, মানুষের ইবাদত পরিপূর্ণ হয় না। আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, আমি সমুন্নত করেছি আপনার জিকিরকে। মানুষ আপনার জিকির করবে, এটার সমুন্নত আমি করেছি। আল্লাহর নবী বলেছেন ওই নামাজ পরিপূর্ণ হয় না যেই নামাজে আমার উপর আর আমার আলের উপরে দরুদ পড়া হয় না। তার মানে কি নামাজ পরিপূর্ণ হবে না যদি নামাজে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না নেওয়া হয়? কি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, আল্লাহর নবী বলেছেন আদ-দুআউ মুআল্লাকাতুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা, দোয়া, মানুষ যে দোয়া করছে, এই দোয়া আসমান জমিনের মাঝখানে লটকায় থাকে যতক্ষণ না পর্যন্ত নবীর উপর দরুদ পড়া না হয়। এক জুমায় নবীর গুণগান গেয়ে শেষ করা যাবে না। দেখেন নবীর কি সম্মান, একটা জিনিস খেয়াল করে দেখবেন, পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন নবীকে নাম ধরে রেখেছেন, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিমা, কি, কিন্তু আমার নবীর নাম যখন পবিত্র কোরআনে এসেছে, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তার নবীকে এইভাবে সম্মানের সাথে ডেকেছেন। বিভিন্ন নবীকে আসমানি কিতাব পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ ডেকে নিয়ে গেছেন। হযরত মুসাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে গিয়েছিলেন। এইভাবে বিভিন্ন নবী বিভিন্ন জায়গায় গিয়ে আসমানি কিতাব লাভ করেছেন। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহীর দরকার হয়েছে, আল্লাহ জিবরাইলে আমিনকে তার কাছে পৌঁছে দিয়েছেন। যখন যেভাবে নির্দিষ্ট জাতির কাছে এক এক নবীকে প্রেরণ করা হয়েছিল, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনি বিশ্ব নবী। বিশ্ব নবী, পৃথিবীর সকল মানুষের জন্য, কাফাতান নাস, পৃথিবীর সকল মানুষের জন্য তাকে প্রেরণ করা হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক এক নবীকে আল্লাহ নবুয়াতের স্বীকৃতি স্বরূপ মুজিজা দিয়েছিলেন। মুজিজা মানে সার্টিফিকেট নবুয়াতের। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর ছিল, লোহা ধরলে মোমের মতো হয়ে যেত। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম কুম্বে ইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যেত। কি, আর আমার নবীকে আল্লাহ ৩৫০০ মুজিজা দিয়েছিলেন তার জীবনে। অর্থাৎ যত নবীকে যত মুজিজা দিয়েছিলেন, সমস্ত মুজিজা একত্রিত করা হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করেছিলেন, আর আমার নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। কি, কোথায় লাঠি দিয়ে নীল নদ দ্বিখণ্ডিত করা, আর আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া। অং শাক্কাল কমার। জামালে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেওয়া হয়েছিল। মা আয়েশা বলছেন, মিশরের যে নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তারা তাদের কলিজা কেটে ফেলতো।
এবং আল্লাহ নবীর এত ইনলাইটেড তিনি, মা আয়েশা বলছেন যে কুনতু আখিতু ফিস সাহার, একদিন আমি রুমের মধ্যে আমি সেলাই করছিলাম, এর মধ্যে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। আর এই সময় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। আমি তার দেহের আলোতে ওই যে সুই পড়ে গেছে, ওই সুইটা আমি খুঁজে পেলাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নবী যে উম্মত তার নবীকে চেনে না, কি সে কখনোই প্রকৃত উম্মত হতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, এই জিকিরকে সমুন্নত করার কাজে যেন আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। আল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, টেনশন করেন না, সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, ধরে আনা লাগবে না, সামনে নিয়ে আসবেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ঠিক আছে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আল্লাহ রহম করুন। একটু হাঁটা চলাফেরা করাইতে হবে না, তাই না? আচ্ছা, হাঁটা চলাফেরা না করলে তো সমস্যা। আল্লাহ রহম করুন, আল্লাহ আল্লাহ ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, নামাজ শেষে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি প্রায় 30 লাখ টাকার মতো আমার আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الغني الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللكحول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى جعل أمة محمدا بأشرف الأمة. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون